আসসালামু আলাইকুম। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মেহেরপুরের ভ্যাকসিন আপডেট আপনাদের জানাচ্ছি। অতি দুঃখের বিষয়, আমাদের আরডিবি ভ্যাকসিনটা আসেনি। এটার জন্য আমাদের এখন অপেক্ষা করতে হবে। আমাদের বিসিআরডিভি ভ্যাকসিনটা আপনারা কাল দুপুর 12টা থেকে পাবেন। 12টার আগে পাবেন না, কিন্তু 12টা থেকে আপনারা বিসিআরডিভি বাচ্চা রানীক্ষেত ভ্যাকসিনটা এটা পাবেন। এবং দুঃখের বিষয়, ফাউল কলেরা ভ্যাকসিনটাও আমাদের অনুপস্থিত, এবার আসেনি। ফাউল কলেরা ভ্যাকসিনটা পাবেন না। আনন্দের বিষয়, আমাদের ফাউল পক্স ভ্যাকসিনটা চলে এসছে। আপনারা এটাও ফাউল পক্স ভ্যাকসিনটাও কাল দুপুর থেকে আপনারা এই ফাউল পক্স ভ্যাকসিনটা পাবেন। পিজন পক্স ভ্যাকসিনটা আসেনি, এটা জন্য অপেক্ষা করতে হবে। পিজন পক্স ভ্যাকসিন যখন আসবে তখন পাবেন। আমাদের ডাক প্লেগ ভ্যাকসিন, অর্থাৎ হাঁসের যে ডাক প্লেগ প্রধান একটা ভাইরাসজনিত রোগ, এই রোগের ভ্যাকসিনটা এসছে। এটা আপনারা দুপুর 12টা থেকে পাবেন। গাম্বুরা ভ্যাকসিনটা আসেনি, এটার জন্যে আমরা দুঃখিত। এটার জন্যে এর পরে আসবে। যে ভ্যাকসিনগুলো আসেনি অতি দ্রুতই চলে আসবে। আর যে ভ্যাকসিনগুলো আসে কাল দুপুর 12টা থেকে আপনারা সেই ভ্যাকসিনগুলো হাসপাতালে সংগ্রহ করে নিতে পারবেন। সরকারি ফি এর মাধ্যমে আপনারা সেই ভ্যাকসিনগুলো সংগ্রহ করে নিতে পারেন। এবং আপনারা দুপুর 12টার আগে এলে আপনার ভ্যাকসিনটা পাবেন না। দুপুর 12টা থেকে আপনারা এই ভ্যাকসিনগুলো পর্যায়ক্রমে পাবেন এবং আপনারা এই ভ্যাকসিনগুলো হাসপাতাল থেকে সংগ্রহ করে নিতে পারেন। এবং গরুর ভ্যাকসিনের আমরা যে গরুর ভ্যাকসিন আপনাদের তরকা, বাদলা, গলা ফোলা, পক্স এবং খুরা, এই ভ্যাকসিনগুলো যদি করার জন্য আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। যেহেতু একটা গরুর আপনার কমপক্ষে 5টা রোগের আমাদের ভ্যাকসিন দিতে হয়। 2টা ভাইরাসজনিত রোগ, পক্স এবং খুরা, পক্স বা এলএসডি, এবং 3টা ব্যাকটেরিয়াজনিত রোগ, বাদলা, গলা ফোড়া এবং তরকা। তার মধ্যে সবচেয়ে মারাত্মক রোগ হলো তরকা, যেটা হলে গরু ছাগল বাঁচে না এবং মানুষের জীবন সংশয় হয়ে যায়। তাই অবশ্যই তরকা রোগের ভ্যাকসিন দিন। নিজে সুরক্ষিত থাকুন এবং পশুকে সুরক্ষিত রাখুন। এবং আপনারা ভাইরাসজনিত খুরা রোগের ভ্যাকসিনটা এবং বাদলা রোগের ভ্যাকসিনটাই বর্ষাকালে খুবই দিবেন। এবং তাছাড়া পক্স রোগের ভ্যাকসিনটাও দিবেন নিজের গরুর সেফটির জন্যে। এবং যে এলাকায় তরকা প্রত্যেক বছর হঠাৎ করে ছাগল মারা যায়, হঠাৎ করে গরু মারা যায়, সে এলাকায় সবাই আপনাদের গরু ছাগলকে তরকা ভ্যাকসিনটা অবশ্যই করে রাখবেন। যে এলাকায় একবার তরকা হয় প্রতি বছর, সে এলাকায় তরকা হয়, কারণ তরকা রোগের জীবাণু 200-300 বছর পর্যন্ত মাটির তলে বেঁচে থাকে। তাই যে এলাকায় তরকা হয় সে এলাকায় তরকা ভ্যাকসিনটা অবশ্যই করে নেবেন আপনার গরু ছাগলকে। না হলে যখন তরকা হবে এটার কোনো ট্রিটমেন্ট নেই, আপনার গরু ছাগল মরে যাবে। তাই হওয়ার আগেই আপনি প্রতিষেধকমূলক টিকা দিয়ে নিন, তাহলে আর তরকা রোগ হবে না। তাহলে গরুর 5টা ভ্যাকসিন সম্পর্কে আপনারা সচেতন এবং গরুর এই 5টা ভ্যাকসিন দেওয়ারই চেষ্টা করেন। এবং হাঁস মুরগির কবিতরের ভ্যাকসিনগুলো এলে আবারও আপনাদের সামনে আপডেট নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।